আমরা কোনো ইমামকে ধর্ম ব্যবসায়ী বলি নাই। যারা ধর্মের নামে ব্যবসা করে, ধাপ্পাবাজি করে, অপরাজনীতি করে, তাদেরকে আপনি এটা বলবেন না। কি বলবেন? আপনি লক্ষ লক্ষ আলেম, সব আলেম কি ধর্ম ব্যবসায়ী? তাহলে আন্দাজে কথা বললে তো হবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি আমি জনসভা করতে পারি, আমার নিরাপত্তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলায় কমপক্ষে 20,000 থেকে 50,000 লোক আমার জনসভায় আসবে, প্রত্যেকটা জেলায়। কাজে সব জেলায় আছে আমাদের লোক। গাজীপুরে আমাদের দেখেন, গাজীপুরে আমাদের এখানে সমর্থন হাজার হাজার লোক আছে। আর গাজীপুরে একটা গোষ্ঠী আছে, উই ডোন্ট কেয়ার, আমরা কাউরে কেয়ার করি না। মানে দু একটা মাদ্রাসা থেকে ফতুয়াবাজি করে, তাই না? এইসব ফতুয়াবাজি চলবে যতদিন আমরা সত্য নিয়ে আসি। ফতুয়াবাজি বন্ধ হবে না। আমরা কোনো অন্যায় করি না, আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রামে নামছি। এটা হতেই পারে, এটা নিয়ে কোনো পাত্তা দেওয়ার কিছু নেই। আপনারা কাজ করেন, এগুলা শুনেন। জনগণ যদি আমাদের সত্য পথে মানে সাড়া দেয়, কারো কিছু বলার নাই। সবার উদ্দেশ্যে কথা হলো, আমরা শান্তিপূর্ণ উপায়ে সারা বাংলাদেশে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছি, ঠিক আছে? গত নির্বাচনের আগে ইন্টারিম সরকারের গোয়েন্দারা আমাদেরকে বলেছেন একটা সুষ্ঠু নির্বাচন করতে দেন, জাতির আশা আকাঙ্ক্ষা একটা নির্বাচন হোক। আমরা একটা নির্বাচন করতে দিয়েছি, মানে অর্থাৎ আমরা কোনো প্রচার কার্য করি নাই, আমরা সহযোগিতা করেছি। সরকারের নিকট আমাদের এখন দাবি, আমরা আমাদের যে প্রস্তাব, সারা বাংলাদেশে তাওহীদের প্রস্তাব, আল্লাহর দ্বীন মেনে নেওয়ার প্রস্তাব আমরা তুলে ধরবো। এটা আমাদের মানবাধিকার, আমাদের ন্যায়সঙ্গত অধিকার, ঠিক আছে? এই অধিকার আমরা প্র্যাকটিস করব, আমরা সরকারের কাছে দাবি করব। এখন আপনারা সারা বাংলাদেশে আমাদের কথাবার্তা তুলে ধরার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিবেন। কোনো উগ্রবাদী, মব সন্ত্রাসী, ধর্ম ব্যবসায়ী, মিথ্যা ফতোয়াবাজ কেউ যেন আমাদের কোনো কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আপনারা মাঠে থাকবেন, ঠিক আছে? বাস, আমাদের কথাই একটাই, বিদ্যমান চলমান এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। হিজবুত তাওহীদ আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক উপায়ে কোনো আইন ভঙ্গ না করে এই সত্য কথা তুলে ধরছে। এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের ন্যায়সঙ্গত অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আশা করব সরকার আমাদের বাক স্বাধীনতা সুরক্ষিত করবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।